হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। তবে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি আর না যাচ্ছি। তো তার জন্য আমি অটো ধরার জন্য অটো স্ট্যান্ডে এসে গেছি। তো অটো ধরে যাব মেট্রো স্টেশনেও আমি চলে এসেছি। দেখো আমার ছেলের ফার্স্ট এইটা মেট্রোর জন্য টিকিট কাটা। তো মেট্রোর জন্য টিকিট কেটে নিয়ে আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছি। বাট মেট্রো তাড়াতাড়ি এসে গেছে। আমাদের নসিবটাও খুব ভালো ছিল, তাড়াতাড়ি মেট্রো চলে এসছে। তো আমরা এখন কালীঘাট মেট্রোতে রয়েছি স্টেশন। তো মেট্রো চলে এসছে, তো মেট্রোতে যাই। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে আজকে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো মেট্রো স্টেশন থেকে আমরা বেরিয়ে এসেছি। যারা জানো কলকাতার অলিগলি তারা বুঝতে পেরে গেছে যে আমি কোথায় চলে এসেছি। কোথায় এসেছি প্লিজ সবাই কমেন্ট করে জানিও। যারা কলকাতার আশেপাশে সবাই রয়েছে আমি জানি, আমার অনেক ফ্রেন্ডরা রয়েছে যারা কলকাতায় অনেকেই রয়েছে। তো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এটা কলকাতার কোথায়। তো যারা জানো প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ 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 সবাই কমেন্ট করে জানিও। তো ভাবলাম একটা ছোটো করে মিনি ব্লগ করে নিই, তো তার জন্য ভিডিও করা। তো এখানে আমি আগে অনেকবারও এসেছি, আর বিয়ের আগেও এসেছি, আর বিয়ের পরেও অনেকবারই এসেছি। বাট আজকে একটু মনে হলো বিকেলটা মা বাবা আমার কাছে এসছে, তো চলো সবাই ভাবলাম আজ জামাই ষষ্ঠী ছিল, জামাই যেহেতু বাড়িতে নেই মেয়ে আছে, তো মেয়েকে আমার মা বাবা আমার কাছে এসছে। তো তার জন্য মা বাবাকে নিয়ে, বোনকে নিয়ে, ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। আমার ছেলের এইখানে ফার্স্ট আসা, তো আমার ছেলের খুব ভালো লাগছে। আর এখানে দেখো যারা গান গাইছে ব্যান্ডের, তো খুব ভালো লাগছে। সন্ধ্যের টাইমটা এখানে বসলে খুবই ভালো লাগে। আমি আগেও অনেকবার এসেছি এখানে, তো আমার খুবই ভালো লাগে। তো সেই জন্য মা বাবাকেও বললাম যে চলো ঘুরে আসি বিকেল টাইমটা। আজকের বৃষ্টিও নেই, গরম ভীষণ পড়েছে। কলকাতার গরম তোমরা তো খুবই ভালো করে জানো যে কলকাতার গরম ভীষণই। তো তার জন্য আমরা চলে এসেছি এখানে পাটুলিতে একটু ঘুরতে। এই জায়গাটা হচ্ছে দক্ষিণেশ্বর যে মন্দির আছে তার পুরো মন্দিরটা তুলে ধরেছে, খুবই ভালো লাগলো দেখে। আর এখানে যত রকমের খাবার দাবারের দোকান রয়েছে, চাইনিজ ফুড রয়েছে, যে যেটা খুব ভালোবাসে সেটা খেতে পারে। বাট প্রচুর দাম এখানে। আর যাই হোক, দাম হোক আর যাই হোক, বসলে তো খেতেই হবে। যেখানে যাও না কেন বাঙালির খাবার তো সব জায়গায় খেতে হবে। তো আমরা এদিক ওদিক না করে আর এখানে কি খাবো, কারণ রাতের বাড়িতে খাবার বানিয়ে এসেছি, সেই জন্য আর বেশি কিছু খাওয়া দাওয়া করিনি। ছেলের জন্য টুকটাক কিছু খাওয়া দাওয়া করিয়ে ছেলেকে, আর আমরাও টুকটাক কিছু খেয়ে পকোড়া খেয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। কারণ রাতও হয়ে যাচ্ছে, অনেকটা দূর। আমি যেখানে থাকি সেখান থেকে একটু অনেকটাই দূর। তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তারপরে আমার চোখে পড়লো ঘটি গরম। তো ঘটি গরম অনেকদিন